হ্যালো গাইস, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মাইনিংটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে কিন্তু আমরা মূলত যে কয়েনটা নিয়মিত ক্লেম করে পাবো সেটা হচ্ছে ডিজুক কয়েন, এবং ডিজুক কয়েনটা পরবর্তীতে বা সাথে সাথে আমরা সোয়াপ করে এফটিএন কয়েন করতে পারবো, এবং এফটিএন কয়েনটা এমএক্সি গ্লোবালে লিস্টেড আছে, সেখানে আমরা সেল করে দিতে পারবো এবং আমাদের প্রফিটটা নিতে পারবো। কিভাবে এখানে বেশি পরিমাণ কয়েন করব, নতুন দুইটা আরো মিশন আসে সেগুলো কিভাবে কমপ্লিট করব, এবং আনলিমিটেড ইনকামের জন্য কিভাবে কোন পদ্ধতিটা অবলম্বন করব, এবং অবশ্যই এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিভাবে আপনি একেবারে উইথড্র করতে পারবেন এখান থেকে ডলার, সম্পূর্ণ প্রসেসটা থাকতেছে এই ভিডিওতে। আশা করি সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা ভিডিও স্কিপ করে দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি এই প্রজেক্টে আপনি কাজ করে থাকেন বা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। এই জায়গায় আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা স্টার্ট করবেন, তারপর ক্লেম করা শুরু করবেন। প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা যখন ক্লেম করবেন আপনার কিন্তু কয়েনটা বাড়বে। যারা এখনো জয়েন হন নাই অবশ্যই আপনারা এখানে বা এই লিঙ্কে ক্লিক করে আপনারা নিয়মিত এখানে কাজ করতে পারেন বা জয়েন হয়ে কাজ করতে পারেন। তো গাইস এখানে দেখেন, এই জায়গায় দেখেন ক্লেম ডিজুক নামে একটা অপশন আছে। তো আমরা নিয়মিত এখানে ক্লেম করব এবং প্রতি ঘন্টায় এখানে কিন্তু ক্লেম করতে পারবো। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ধরেন আমার এখানে ক্লেম অপশনটা চলে আসে, তো নিচে যে সিপটা আমার এখানে আছে, তো এখানে যদি কোনো বড় মাছ আসে সেটা যদি আমি ধরতে পারি তাহলে 2টা কয়েন পাবো, যদি একটা ধরি তাহলে কিন্তু 1টা কয়েন পাবো। তো আমি চেষ্টা করব ওই সময় যখন বড় মাছ আসার, তো আমি ওই সময় এখানে ক্লেম করার অপশনটা দিলাম। তো আমার এখানে ছোট মাছটা লেগে গেছে যার কারণে একটা, তো এখানে কিন্তু বড় মাছ আসলে মাঝে মধ্যে 2টা হয় আর কি। তো মানে এখানে সিপ দিয়ে মাছ ধরার একটা গেম ব্যাপার আর কি। তো এখানে আমরা জাস্ট ক্লেম করব, ক্লেম করলে উপরে আমাদের কয়েনটা বাড়বে, এবং অবশ্যই প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে কিন্তু 24 ঘন্টা পর পর না, আপনি ঘন্টায় 24 ঘন্টায় আপনার যতবার ইচ্ছা আপনি এখানে প্রতি ঘন্টায় ক্লেম করতে এখানে কয়েনটা পাবেন। এবং অতিরিক্ত কিভাবে কয়েন করবেন, যার জন্য এট ফার্স্ট আপনারা এই যে মিশন নামে অপশনগুলো আছে এই মিশনগুলোর ক্লিক করবেন। এই জায়গায় দেখেন সাবস্ক্রাইব নাও নামে একটা অপশন আছে, যেটা আমার কিন্তু টিক চিহ্ন আছে বা এটা আমার কিন্তু কমপ্লিট হয়েছে। তো এটা আমি কিভাবে কমপ্লিট করতে পারছি এটা কিন্তু গত ভিডিওতে আপনাদের বলে দেওয়া হয়েছে। তবে এখানে জাস্ট এই সাবস্ক্রাইব নাও এর পাশে এরো চিহ্ন পাবেন, জাস্ট তাদের 3টা টেলিগ্রাম গ্রুপ আছে সেগুলোতে জয়েন হয়ে আসে ব্যাক দিয়ে এখানে কমপ্লিট করবেন, আপনার কিন্তু 5টা কয়েন আপনারা ক্লেম করতে পারবেন। এবং আজকে এই 2টা অপশন আসছে, একটা হচ্ছে এখানে ইনস্টল অ্যাপস এবং একটা হচ্ছে এখানে ক্রিয়েট সামথিং নিউ। তো ক্রিয়েট সামথিং নিউ এই যে প্রথম অপশনটা আছে, এখানে মূলত আপনাকে কোনো একটা ভিডিও শেয়ার করতে হবে, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, টিকটক এমন কোথাও আপনাকে শেয়ার করতে হবে, এবং যেই ভিডিওটা বানাবেন সেটা অ্যাটলিস্ট 30 সেকেন্ড হইতে হবে, বা 30 সেকেন্ডের বেশি হলেও কোনো সমস্যা নাই। এবং এখানে তারা আরেকটা শর্ত জুড়ে দিছে, ভিডিওর নিচে অবশ্যই আপনার ইউজার আইডিটা দিতে হবে, এবং তারা এখানে কতগুলো হ্যাশট্যাগ দিছে এই হ্যাশট্যাগুলো কিন্তু ডেসক্রিপশনে ইউজ করতে হবে। তো এখানে ইউজার আইডিটা কোথায় পাবেন, এখানে উপরে সেটিং এর উপর এখানে 3 ডটে ক্লিক করে সেটিংয়ে কিন্তু আপনার ইউজার আইডিটা পেয়ে যাবেন। তো ইউজার আইডি এবং হ্যাশট্যাগ আপনার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিতে হবে। এটা হতে পারে আপনার ইউটিউব, হতে পারে ফেসবুক, হতে পারে টিকটক, যে কোনোখানে আপনারা শেয়ার করবেন। তো তারপরে এখানে দেখেন সাবমিট দ্য লিঙ্ক টু রিভিউ। তো এই অপশনের উপর ক্লিক করার আগে কিন্তু আপনাদের ভিডিওটা কমপ্লিট করা লাগবে যেভাবে তারা সত্যটা দিছে। তারপর সেই ভিডিওর লিঙ্ক এখানে আপনারা নিয়ে আসবেন কপি করে। তো আমি এরকম একটা ভিডিও আছে আমার কাছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসতেছি। তারপর সাবমিট দ্য লিঙ্ক রিভিউর উপর একটা ক্লিক করে মিনিমাইজ করে এই পেজে চলে আসলাম। তারপর এখানে কিন্তু আমার লিঙ্কটা দেওয়ার লাগবে, যে ভিডিওর লিঙ্কটা তারা চাচ্ছে বা যেই ভিডিও আমি বানাইছি ইউটিউবে সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সাবমিট ভ্যালু নামে একটা অপশন আছে, তো আমি সাবমিট ভ্যালুর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখেন বিষয়টা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এটা কিন্তু এমন না যে সাথে সাথে দিয়ে দিবে, ওরা চেক করে দেখবে যে ইউজার আইডি হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করছেন কিনা এবং ভিডিওটা 30 সেকেন্ডের বেশি কিনা। সমস্ত কিছু ঠিক থাকলে আমাকে কিন্তু দিয়ে দিবে। তো আপাতত এখানে যেহেতু পেন্ডিংয়ে আছে, আপাতত আমরা এটাকে ব্যাক দিব, অর্থাৎ এটা কিন্তু এই কাজটা হইলো, এটা কিন্তু সাথে সাথে হবে না, যখন পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা চলে আসবে। আরেকটা নতুন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইনস্টল অ্যাপ। আমরা যদি এই মুহূর্তে ইনস্টল অ্যাপের উপর ক্লিক করি, এই জায়গায় দেখেন তারা বলছে ডাউনলোড ফাস্টেক্স ওয়ালেট। তো এরো চিহ্নটা আছে, এরো চিহ্নের উপর ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব, তারপরে এখানে আমরা মিনিমাইজ করে সেই পেজে আবার চলে আসবো। তারপরে এখানে দেখেন তারা বলছে রাইট এফটিএন ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ এফটিএন ওয়ালেট অ্যাড্রেস তারা আমাদের কাছে চাচ্ছে। তো এই অ্যাড্রেসটা আমরা কোথা থেকে নেব, এই জায়গায় যে 3 ডট আছে, আমরা কিন্তু অ্যাপসটাকে এখনো ডাউনলোড করি নাই। এই জায়গায় যে 3 ডট অপশনটা আছে এখানে সেটিং অপশন পাবেন, সেটিং এর উপর আপনারা ওখানে ক্লিক করার পর দেখবেন যে ওয়ালেট অ্যাড্রেস নামে একটা অপশন আছে। তো সেই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু নিয়ে আসবেন বা কপি করে নেবেন। তারপর সেই কপিকৃত অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করব। তো আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তারপর সাবমিট ভ্যালুর উপর আমরা ক্লিক করে দেব। তো আমি সাবমিট ভ্যালুর উপর ক্লিক করে দিলাম। তারপর দেখেন ভাই এখানে কিন্তু টিক চিহ্নটা চলে
চলে আসলো। এই জায়গায় কিন্তু অনেকজন মানে অনেক কিছু ঘামাচ্ছেন, অনেক মাথা ঘামাচ্ছেন বা অ্যাপসটাকে ডাউনলোড করতেছেন। আমি কিন্তু অ্যাপসটাকে ডাউনলোড করলাম না, জাস্ট এখানে একটা ব্রেন খাটাইলাম। সেটা হচ্ছে আমরা এটাতে ক্লিক করে মিনিমাইজ করে এই পেজটাতে চলে আসলাম। উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটের ওখানে সেটিং অপশনটা আছে, সেটিংয়ের ওখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসে এখানে ক্লেম করবেন। এই বুদ্ধিগুলা বা এই সিস্টেমগুলো কিন্তু অনেকেই জানে না, আমি এখন এখান থেকে ক্লেম করে নেব। এখানে দেখেন, এখানে সম্পূর্ণ 10টা কয়েন বা আমরা 10টা ডিজুক কয়েন আমরা কালেক্ট করতে পারলাম। এটা কিন্তু সক্ষম হইলাম এবং এটা কিন্তু আমাদের আপাতত পেন্ডিংয়ে আছে। তো এভাবেই কিন্তু এখানে কাজটা করতে হবে। তো গাইস, এখন মূল কথা হলো বা অনেকেরই একটা প্রশ্ন যে ভাই আমরা তো এখানে ডেলি না হয় ক্লেম করলাম, একটা দুইটা এভাবে কয়েন যদি আমরা ক্লেম করতে থাকি তাহলে পার ডে ধরেন আমি 20টা কয়েন ক্লেম করতে পারলাম। তো 20টা কয়েন আর এগুলো মিশনে কিছু কমপ্লিট করে আমার সব মিলে কিছু কয়েন হইলো, কিন্তু পার ডে নিয়মিত আমি 20টা কয়েন ক্লেম করতে পারলাম। সেক্ষেত্রে কি আমি কিভাবে প্রফিট করব? তো এখানে ভাই আপনি একটা জিনিস ট্রাই করেন বা একটা জিনিস চিন্তা করেন, যদি আপনি 20টা করে কয়েন পান তাহলে আপনার মাসে কয়েন দাঁড়াচ্ছে কিন্তু এখানে মোটামুটি 600টা, অর্থাৎ মাসে আপনি 600 টাকা করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে। যদি 20টা অ্যাকাউন্ট করতে পারেন এবং এক একটা অ্যাকাউন্ট থেকে 600 টাকা করে তুলতে পারেন, তাহলে আপনি ভাবেন এখানে মোটামুটি আপনি কিন্তু 12,000 টাকা পরিমাণ এখানে তুলে নিতে পারবেন খুবই সহজে। এখানে ভাই 12,000 টাকা ইনকাম করা খুবই সহজ। 20টা অ্যাকাউন্ট করাটাই আপনার কাছে কঠিন হইতে পারে। 20টা অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আপনার 20টা কিন্তু সিম থাকার লাগবে এবং সেক্ষেত্রে নতুন করে 20টা ইমেলও লাগতে পারে। তো এই যে পরিশ্রমটা, এটাই শুধুমাত্র আপনাকে করতে হবে। ক্লেম করাটা তো খুব সহজ, আপনি ক্লেম করতে পারবেন, সমস্যা নাই, ক্লেমটা করা যাবে, কিন্তু অ্যাকাউন্টগুলো আপনাকে তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে অনেকজনে ঘাবড়িয়ে যাচ্ছে যে ভাই কিভাবে এখানে অ্যাপ ক্লোন করব বা কিভাবে এখানে অ্যাপস অনেকগুলো করতে হয়। তো এই বিষয়ে ভাই ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখেন বা ঘাটাঘাটি করেন, অবশ্যই ভিডিও পাবেন যে কিভাবে অ্যাপসগুলোকে ক্লোন করে অনেকগুলো অ্যাপ চালা যায়। অর্থাৎ আপনি যদি মিনিমামও 20টা করে কয়েন ক্লেম করতে পারেন, তাতেও কিন্তু এখানে মাসে 12, 13, 14,000 বা সর্বোচ্চ অনেকেই কিন্তু 50,000 পর্যন্ত ইনকাম করতে পারবে। এখন মূল কথা হলো এই যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো আমরা কিভাবে তুলে নেব। তো এই কয়েনগুলো তুলে নেওয়ার জন্য নিচে যে সোয়াপ নামে অপশনটা আছে, আমরা সোয়াপের উপর একটা ক্লিক করব। এখানে দেখেন 1324টা কয়েনে আমার 5.30 এফটিএন দেখাচ্ছে। এক একটা এফটিএন এর প্রাইস মোটামুটি $2 মতো এই মুহূর্তে এমএক্সি গ্লোবালে। তো সেক্ষেত্রে এই যে ডিজুক কয়েনটা আছে, এই ডিজুক কয়েনটাকে আমরা এট ফার্স্ট এফটিএন কয়েনে পরিণত করব। তো এখানে পরিণত বা সোয়াপ করার ক্ষেত্রে কিছু পরিমাণ এখানে এফটিএন গ্যাস ফি লাগবে। এখন এই জায়গায় কিন্তু আপনার টেনশন করার কোনো কিছু নেই, এফটিএন কিন্তু খুবই কম পরিমাণ লাগে বা কাটেই না বলা চলে, কিন্তু সেক্ষেত্রেও আপনার কিছু পরিমাণ গ্যাস ফি লাগবে এবং চাইলে এটা আপনি তুলে নিতে পারবেন কিছু পরিমাণ, জাস্ট পরবর্তী এখানে রেখে দিবেন। আর এখানে যেহেতু আমরা এফটিএন পাবো, কিন্তু ফার্স্ট টাইম এখানে এফটিএন কিছু পরিমাণ লাগবে। তো গাইস, এই জায়গায় দেখেন আমি কিছু পরিমাণ এফটিএন নিয়ে আসলাম। তো এটা কিভাবে নিয়ে আসলাম, এমএক্সি গ্লোবাল থেকে না, আমি মানে একটা ভাইয়ের কাছ থেকে নিলাম, তার কাছে এফটিএন ছিল তো তার কাছ থেকে নিলাম। এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে ট্রান্সফার করতে হয়। অনেকজনেই বলবেন যে কি ভাই কিভাবে ট্রান্সফার করলেন। এই জায়গায় যে থ্রি ডটটা আছে, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখানে সেটিং অপশন পাবেন, তারপর এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে যার কাছ থেকে নেবেন বা এমএক্সি গ্লোবাল বা যেখান থেকে নেন না কেন, এই অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে পাঠাইতে হবে এফটিএন কয়েনটা। তো আপনার কাছে এফটিএন কয়েনটা চলে আসবে। তো যাদের কাছে এফটিএন আছে বা যাদের কাছ থেকে সুবিধা হয় বা এমএক্সি গ্লোবাল থেকে চাইলে আপনি কিন্তু অনেক পরিমাণ বা 5টা পরিমাণ বা 2টা পরিমাণ এখানে ট্রান্সফার করতে পারেন। এখানে টেনশনের কোনো কিছু নেই, কারণ আপনি আবারও এটা আবার ট্রান্সফার করে এমএক্সি গ্লোবালে ফেরত নিয়ে যেতে পারবেন। এই জায়গায় যে সোয়াপ নামে অপশনটা আছে, আমি সোয়াপের উপর একটা ক্লিক করব। তারপরে এখানে দেখেন ডিজুক এবং এই জায়গায় দেখেন এফটিএন এবং এই মুহূর্তে আমার ব্যালেন্স আছে এই পরিমাণ। তো আমি এখন এটাকে কি করব, সোয়াপ করে দিব। এখানে কয়েনটা কিন্তু আপনি চাইলে লিখে দিতে পারেন। তো আমি সম্পূর্ণ কয়েনগুলো এখানে সোয়াপ করতে চাচ্ছি। তো এই জায়গায় যে নিচে সোয়াপ অপশনটা আছে, আমি এখন সোয়াপের উপর একটা ক্লিক করে দেব। তারপরে দেখেন একটু পরে বা 30 সেকেন্ড পরে এখানে সোয়াপ সাকসেসফুল নামে লেখাটা চলে আসে এবং আমি এখানে 5.33 এখানে কিন্তু সোয়াপ করতে সক্ষম হলাম এফটিএন। তো এটাকে আমি এই মধ্যে ক্লোজ করে দিচ্ছি এবং এই জায়গায় দেখেন আমার কিন্তু এখানে $10 মতো শো করতেছে। আমার কাছে এখানে 5.43 এখানে কিন্তু কয়েন চলে আসে। তো আমি এটাকে এখন তুলে নেব। তো আমি এমএক্সি গ্লোবাল থেকে এফটিএন অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসতেছি। এমএক্সি গ্লোবালে চলে আসি, এই জায়গায় যে ডিপোজিট নামে অপশনটা আছে, আমরা ডিপোজিটের উপর একটা ক্লিক করব। তারপরে উপরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করব এফটিএন, অর্থাৎ আমরা যেহেতু এফটিএন কয়েনটা এখানে নিয়ে আসতে চাচ্ছি, তো এফটিএন লিখে সার্চ দিলাম। এখানে দেখেন এই যে ফার্স্ট টোকেনটা আছে, এই যে ফার্স্ট টোকেনটা, এটাই কিন্তু এফটিএন টোকেন। তো আমরা ফার্স্ট টোকেনটার উপর ক্লিক করলাম, ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস। তো আমরা ট্যাপ টু জেনারেট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করব। তারপরে এখানে কিছু তারা নিয়ম কানুন বা অনেক কিছু দিবে, তো এটাকে আমরা ক্যান্সেল করে দেবো, কোনো সমস্যা হবে না। তো এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমরা এখন এটা কপি করে নেব। তো আমি অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। তো আমি এখন ট্রান্সফার অপশনে ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু
কিন্তু তারা বলতেছে যে ইন্টার রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ আমরা যেই অ্যাড্রেসটা ম্যাক্সি গ্লোবাল থেকে কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেব। তারপর এই জায়গায় যে ডিজুক নামে অপশনটা আছে আমরা এটাকে চেঞ্জ করে নেব, চেঞ্জ করে FTN কয়েনটা এখানে নিয়ে আসবো। এই জায়গায় দেখেন আমার এভেলেবেল ব্যালেন্স আছে 5.4 এবং আমি এটা FTN এ পরিণত করে নেওয়ার পর 5.4 এখানে FTN আছে। আমি সম্পূর্ণটাই কিন্তু তুলে নিয়ে যাব না, কেননা পরবর্তী ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমার কিছু পরিমাণ লাগতে পারে। তো আমি এখানে কি করব, 5.4 আছে যেহেতু আমি এটা 5.3 করে দিব। এই যে ট্রান্সফার অপশনটা আছে, ট্রান্সফার অপশনের উপর একটা ক্লিক করব, তাহলেই একটু অপেক্ষা করার লাগবে এবং এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পর আমরা ম্যাক্সি গ্লোবালে গিয়ে প্রবেশ করব এবং সেখানে আমরা FTN কয়েনটাকে সেল করে আমরা ডলারটাকে নিয়ে নিব। তো দেখেন এই জায়গায় কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা নামে চলে আসে। তো আমরা এখন একটু অপেক্ষা করব যে MXC গ্লোবাল পর্যন্ত যাওয়া পর্যন্ত। তো গাইস দেখেন আমি MXC গ্লোবালে প্রবেশ করছি এবং এখানে 5.39 FTN কয়েন চলে আসে, যেটার ভ্যালুটা এখানে দেখাচ্ছে মোটামুটি $10.5 মতো। তো এটাকে আমি এখন সেল করব, সেল করে এখানে USDT করে রেখে দিব, কারণ আমি FTN কয়েনটা এখানে কিন্তু রাখতে চাচ্ছি না, আমি ডলার করে রেখে দিব এবং চাইলে সেটাকে আমি পরবর্তীতে বাইন্যান্সে নিয়ে যেতে পারবো। তো আপাতত আমি এটাকে ট্রেড করে সেল করে দিব। এই যে ট্রেড নামে অপশনটা আছে আমি ট্রেডের উপর একটা ক্লিক করব, তারপরে এখানে দেখেন বাই, এই জায়গায় দেখেন সেল, তো আমি সেলের উপর একটা ক্লিক করে দেব যেহেতু আমি এটাকে সেল করে দিতে চাচ্ছি। তারপরে এই জায়গায় যে লিমিট অপশনটা আছে, লিমিট বা মার্কেট করে দিতে চাইলে আমি দিতে পারবো। তো আমি লিমিটে রেখে এই জায়গায় যে অপশনটা আছে এটা সম্পূর্ণ করে দেব, কেননা আমি সবগুলোই সেল দিতে চাচ্ছি। তারপরে এই জায়গায় আমি সেল FTN যে অপশনটা আছে, সেল FTN এর উপর ক্লিক করলে কিন্তু আমার এখানে সেল অপশনটা চলে আসবে। তো আমি সেল FTN এর উপর ক্লিক করে আবার সেল FTN এর উপর ক্লিক করতেছি। তারপরে দেখেন এখানে কিন্তু আমার সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কিন্তু এটা সম্পূর্ণ ডলার হয়ে গেল। এবং গাইস দেখেন আমি এটা কিন্তু USDT তে পরিণত করতে পারলাম, অর্থাৎ আমার কাছে এখানে ডলার আছে। তো এটাকে চাইলে আমি এখন এখান থেকে উইথড্র অপশনের মাধ্যমে এই ডলারটাকে বাইন্যান্সে নিয়ে যেতে পারবো। বাইন্যান্স থেকে আমি P2P করার মাধ্যমে সম্পূর্ণ পকেট পর্যন্ত টাকাটা নিয়ে নিতে পারবো খুবই সহজে। তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান যে MXC গ্লোবাল থেকে কিভাবে বাইন্যান্সে নিয়ে গিয়ে সেখানে আপনারা P2P করার মাধ্যমে বিকাশ, রকেট, নগদে টাকা নেবেন, যদি এরকম ভিডিও চান তাহলে ডেডিকেটেড আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই ভিডিওটা চাচ্ছেন। তো আপাতত আমি MXC গ্লোবালে USDT-টা রেখে দিলাম। তো গাইস আশা করি এই ভিডিওটা আপনার ভালো একটা উপকারে আসলো বা এই ভিডিওটা দেখার পর আপনি ইনকামটা শুরু করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।